দোকান থেকে বিস্কিট কিনে খেতে হবে না, একবার বানিয়ে 1 মাস পর্যন্ত খেতে পারবেন এই মুচমুচে মজাদার পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। শুধুমাত্র ডিম আর আটা দিয়ে আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বানানো কিন্তু খুব সহজ, 10 মিনিটে এই পিঠাগুলো বানানো যায়। খেতে কিন্তু অসম্ভব মজা, একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন মূল ভিডিও দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে আমি একটা মিক্সিং বলে 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো আমি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। পিঠাগুলো বানানোর আগে অবশ্যই ফ্রিজ থেকে সরাসরি ডিম ব্যবহার করবেন না, 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আগে ডিমগুলো বের করে নর্মাল করে নেবেন। এখন এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1/3 কাপ থেকে একটু বেশি ব্যবহার করেছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেল ব্যবহার করতে পারবেন। এখন ঘি দিয়ে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এই সবগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা পারফেক্টলি গলে যায়, লবণ, চিনি এবং ডিমটাও ফেটিয়ে যায়। এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে। চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ডিমের সাথে চিনি লবণ ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি অথবা আটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন। ডিমের মিশ্রণের সাথে ময়দা দিয়ে এখন আমি হাত দিয়ে মেখে একটা ডো রেডি করে নিচ্ছি। এটা যদি একটু নরম হয় সেক্ষেত্রে আর একটু ময়দা অ্যাড করতে হবে। এটা পারফেক্ট হয়েছে 2 কাপ ময়দার জন্য অথবা আটার জন্য 3টা ডিম একদম পারফেক্ট হয়েছে। ডোয়ের কনসিস্টেন্সি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন কতটা স্মুথ হয়েছে। এখন ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। 2টা ভাগে ভাগ করে নিয়ে আমি একটা সাইড এক পাশে রেখে আর একটা ডো দিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটি বেলার সময় এখানে আমি বেশি ময়দা অথবা আটা ব্যবহার করি নাই, আমি অল্প ময়দা, আপনারা চাইলে ময়দা আটা ব্যবহার না করেও এই রুটিটা বেলে নিতে পারেন। এখন রুটিটা বেলে নিয়েছি আমি। রুটির থিকনেস কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। এখন আমি একটা গ্লাস দিয়ে এভাবে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন প্রকারের কাটার আছে, কাটার দিয়ে কাটতে পারেন। জাস্ট সবার সুবিধার্থে আমি গ্লাস ব্যবহার করতেছি, কারণ সবার ঘরে তো কাটার থাকে না, সেজন্য গ্লাস দিয়ে কেটে কত সুন্দর করে আমি এই পিঠাগুলো রেডি করতেছি। সব পিঠাগুলো রেডি করে আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে উঠছে এই পর্যায়ে আমি একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে দিই। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো কুক করবো। যদি তেলটা বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে পিঠাগুলো পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো কুক করতে হবে। খুব বেশি গরম তেলে যদি পিঠাগুলো ভাজা হয় সেক্ষেত্রে উপর থেকে পুড়ে যাবে, বাট ভিতর থেকে পারফেক্টলি কুক হবে না। এখন আমি উল্টে পাল্টে ভালো করে কুক করে নিচ্ছি। একটা পাশ যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে আমি আরেকটা পাশ উল্টে দিব। মাশাআল্লাহ, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কতটা সুন্দর লাগতেছে, কতটা পারফেক্ট হয়েছে। এখন পারফেক্টলি কুক হয়ে গেছে, আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো উঠিয়ে নেওয়ার পর আওয়াজটা কেমন একটু শুনুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি এইভাবে সব পিঠাগুলো কুক করে নিব। এগুলো দেখেই তো লোভ লাগতেছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা প্লিজ ফলো করে পাশে থাকবেন। এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা, কতটা পারফেক্ট। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।